আজকে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি হলো। আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনের লাশ। বলা হয় যে সাংবাদিক মানে উন্মুক্ত গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, সেটা আমরা পদে ফিরে পাবো। চাপাটি রন্দা ছিল আওয়ামী লীগের হাতে, এই চাপাটি ছিল ছাত্রলীগের হাতে। 24-এর গণঅভ্যুত্থানের পরে যদি এই চাপাটি আমাদেরকে দেখতে হয়, এই চাপাটির হাতে যদি আমাদের সাংবাদিকদের হত্যা করা হয়, তাহলে আমাদের কোনো জায়গা থাকে না। আওয়ামী লীগের সময় আমাদের সাগরণী হত্যাকাণ্ড ঘটেছে, আজ 1 যুগ পার হয়ে গেছে, তারপরে কোনো সুরাহা হয়নি। আমরা 5ই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা মামলা শিকার হয়েছে, হত্যা শিকার হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর তার পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখছি গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেন। এই নৃত্য পদকটা আমার দেশ না, এই জনজাতের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। অত্যন্ত দুঃখের সঙ্গে কবি নবারুণ ভট্টাচার্যের উক্তিতে আমি করলাম, কেন দুঃখ আমাদের? গত 5 আগস্ট পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল যে কি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, একটি মুক্ত গণমাধ্যম তৈরি হবে, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ফিরে আসবে, সাংবাদিকদের চাকরির সুরক্ষা ফিরে আসবে। আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমরা তার জীবনের নিরাপত্তা দিতে পারিনি। আমরা এমন একটা পেশায় কাজ করি যে পেশায় আমাদের সম্মানটুকু দেওয়া হয় না। আমরা এমন একটা পেশায় কাজ করি যেখানে সবাই আমাদের দিকে আঙুল তোলে। এবং আমাদের সহকর্মী তুহিন ভাই হত্যা, এই নির্মম হত্যা দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানাচ্ছি। আজকে আমাদের এখানে এভাবে দাঁড়াতে হবে এটা আমাদের স্বপ্নেও ভাবিনি। আমরা এই 71 গেল, আমাদের 24 গেল, আমাদের এত মানুষ জীবন দিল, তারপরেও আমাদের সাংবাদিকদের অধিকারের জন্য সাংবাদিকদের উপরে নির্বিচারে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করা হলো। রাষ্ট্র কি করছে, প্রশাসন কি করছে, এটা আমরা প্রশ্ন রাখতে চাই। এবং যাকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে, আমরা দেখি যে একটা কাকও যদি অসুস্থ হয়ে পড়ে বা বিপদে পড়ে, চারিদিক থেকে কাকগুলো কি করে তাকে বাঁচানোর জন্য ছুটে আসে, কিন্তু আমরা সেখানে দেখেছি যে প্রকাশ্যে আমাদের ভাইকে মারা হলো, ভিডিও আছে, কিন্তু এখানে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। এমন রাষ্ট্র কিন্তু আমরা চাইনি।